একসময় যাকে বলা হতো টলিউডের সবথেকে অপয়া তারকা, সেই যিশু সেনগুপ্ত আজ ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা। নিজের পরিশ্রম, অধ্যবসায় আর কাজের প্রতি ভালোবাসার জেরেই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। ১৯৭৭ সালে জন্ম তার। কলকাতাতেই তার জন্মস্থান। কলকাতায় তার জন্মস্থান। যিশু সেনগুপ্ত একজন অভিনেতা, মডেল, উপস্থাপক হিসেবে ভারতীয় চলচ্চিত্র জগতে সুপ্রতিষ্ঠিত। কেরিয়ারের শুরুর দিকে একের পর এক সিনেমা ফ্লপ করলেও তিনি কিন্তু হাল ছাড়েননি। তার জীবন বদলে দেন কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষ। যখন অন্য পরিচালকেরা তাকে এড়িয়ে চলছিলেন, তখন ঋতুপর্ণ তাকে একের পর এক সুযোগ দেন। দ্য লাস্ট লেয়ার, সব চরিত্র কাল্পনিক, নৌকাডুবি, আবহমান এবং চিত্রাঙ্গদা, এইসব ছবিতে যিশুর অভিনয় ছিল অনবদ্য। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে শুরু হলেও যিশু এরপর নিজের প্রতিভা দিয়ে টেলিভিশন থেকে বড় পর্দায় সুনামের সঙ্গে কাজ করতে থাকেন। বর্তমানে তিনি টলিউড, বলিউড, দক্ষিণী সিনেমা, বাংলাদেশি চলচ্চিত্র সহ ভারতের সব রকম ইন্ডাস্ট্রিতেই কাজ করে চলেছেন। আর্ট ফিল্ম হোক কিংবা বাণিজ্যিক সিনেমা, প্রতিটি চরিত্রেই তিনি অভিনয়ের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। যিশু তার কেরিয়ারের উপমহাদেশের সেরা পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যেমন ঋতুপর্ণ ঘোষ, শ্যাম বেনেগল, অপর্ণা সেন, গৌতম ঘোষ প্রমুখ। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিজম অ্যাসোসিয়েশনের পুরস্কার সহ বহু সম্মান অর্জন করেছেন। একসময় যে অভিনেতাকে অবহেলা করা হতো, আজ তার সিনেমা মানেই রুচিশীলতার পরিচয়। যিশু প্রাথমিকভাবে একজন ক্রিকেটার ছিলেন, যিনি কিছু সাব জুনিয়র খেলায় বাংলার প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু তিনি বাংলা চলচ্চিত্র জগতে কেরিয়ার গড়তে বেশি আগ্রহী ছিলেন। তিনি প্রথমবারের মতো মেগা ধারাবাহিক মহাপ্রভুতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান, চৈতন্য মহাপ্রভু। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি সমসাময়িক বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠলেন। তিনি স্কুলে ক্রিকেট খেলতে খুব পছন্দ করতেন এবং ক্রিকেট খেলা নিয়ে পুরো মগ্ন হয়ে যান। তিনি হেমচন্দ্র কলেজ থেকে ইকোনমিক্স ডিগ্রি নিয়ে পাশ করেন এবং সেই বছর তিনি একটি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করেন। যিশু ২০০৪ সালে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনা শর্মাকে। নীলাঞ্জনা শর্মাও একজন অভিনেত্রী। তিনি হিপ হিপ হুররে শোতে মোনার চরিত্রে অভিনয় করেছিলেন। ওনার প্রথম চলচ্চিত্রটি পরিচালক সুব্রত সেনের স্বপ্নের ফেরিওয়ালা। তিনি ইংরেজি সাহিত্যের স্নাতক। তিনি টেলিভিশন সিরিয়াল তোমায় আমায় মিলে পরিচালনা করেছিলেন। নীলাঞ্জনা শর্মার ছোট বোন চন্দনা শর্মাও একজন অভিনেত্রী। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের দুই মেয়ে, সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্ত। সারা সেনগুপ্ত ২০০৫ সালে ৫ই সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। সারা ১৪ বছর বয়সেই চলচ্চিত্রের দুনিয়াতে কাজ শুরু করে দিয়েছেন। ওনার প্রথম মুভি হচ্ছে উমা। যিশু সেনগুপ্তের প্রথম তেলুগু সিনেমা হল ভীষ্মা। ভীষ্মা হলেন ২০২০ সালের ভারতীয় তেলুগু ভাষার রোম্যান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা ভেন্টি কুডুমুলা অভিনীত, নিথিন এবং রশ্মিকা মান্দানা অভিনীত। চলচ্চিত্রটি মহিমা সরাসাগর পরিচালিত, সঙ্গীত রচনা সহ সিদ্ধারা বিনোদনের অধীনে সূর্য দেবারা নাগাবামসি প্রযোজনা করেছেন। ছবিটি ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত এই সিনেমাটিতে একটি বিরোধী চরিত্রে অভিনয় করেছিলেন। যিশু সেনগুপ্ত স্টার জলসা, সুপার সিঙ্গার এবং সুপার সিঙ্গার জুনিয়রেরও বিভিন্ন টিভি শো হোস্ট করেছেন। আমরা যদি যিশু সেনগুপ্তের ফিল্মি কেরিয়ার নিয়ে আলোচনা করি, তাহলে তো এটা বলতেই হয় যে ১৯৯৯ সালে প্রিয়জন দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে, যা বক্স অফিসে তেমন কাজ করেনি। কিন্তু ২০০২ সালে তিনি সুকান্ত রায়ের উচ্চাভিলাষী উদ্যোগ ছোটবেলায় ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়ের পাশাপাশি। ২০০২ সালে তিনি কাদম্বরী দেবীতে কাজ করেন।
সুকান্ত রায়ের উচ্চাভিলাষী উদ্যোগ ছোটবেলায় ঠাকুরের চরিত্রের অভিনয় করেছিলেন। দেবশ্রী রায় ছিলেন তার কো-অ্যাক্টর এই সিনেমাটিতে, কিন্তু এটিও ব্যর্থ হয়। তিনি ২০০৪ সালে শ্যাম বেনেগালের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো এই সিনেমাটিতে কাজ করেন এবং এইটি তার বলিউডে প্রথম সিনেমা। তার কেরিয়ারে একটি মোড় নেমে আসে যখন তিনি ঋতুপর্ণ ঘোষের সাথে পরের আবহমানের জন্য জুটি বেঁধেছিলেন, যা তাকে সমালোচনা করে প্রশংসিত করেছিল। ঋষি ২০১৫ সালে রাজকাহিনী এবং ২০১৬ সালে ব্যোমকেশের চিড়িয়াখানাতে একটি ব্যক্তিগত গোয়েন্দা হিসাবে অভিনয় করেন এবং এই সিনেমাটির জন্য তিনি কিন্তু ব্যাপকভাবে সকলের কাছে প্রশংসা পেয়েছিলেন। তার সবথেকে বড় বাণিজ্যিক সাফল্য এলো ২০১৬ সালে অ্যাকশন মুভি চলচ্চিত্র জুলফিকার দিয়ে, যখন তিনি ২০১৪ সালে শেষ বলে কিছু নেই এবং জাতিস্বর এবং ২০১৫ সালের আরশিনগরে তার অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন। তখন থেকেই বাংলা সিনেমার ডিরেক্টর প্রডিউসাররা আস্তে আস্তে ভরসা পেতে শুরু করেন এবং যিশু তারপর থেকে একটার পর একটা বড় বড় প্রজেক্ট সাইন করতে শুরু করেন। এবং যিশু শুধু চলচ্চিত্র জগতেই যে সিনেমা করে গিয়েছেন তা নয়, সিনেমা ছাড়াও তিনি বিভিন্ন রিয়েলিটি শো হোস্ট করেছেন। তিনি কিন্তু ২০১৭ সালে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটিও হোস্ট করেছিলেন। অনুরাগ বসুর পরিচালনায় বারফিতে একটি ক্যামিও রোল করেন তিনি। তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগে পশ্চিমবঙ্গের সিনেমা দলের প্রতিনিধিত্বকারী বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক ছিলেন, যদিও দলটি কোনো সংস্কার জেতেনি। বলিউডেও তিনি তার প্রতিভার পরিচয় দিয়েছেন অনেক সিনেমার মাধ্যমে। সেখানে রয়েছে পিকু, শকুন্তলা দেবী এবং বরুণ অধ্যায়ের মতো ছবিতে তার অনবদ্য অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি তামিল সিনেমাতেও কাজ করেছেন। দেবের সাথে খাদান মুভিতে টক্কর দিয়েছেন তিনি অ্যাজ আ ভিলেন হিসাবে। যিশু অভিনয় করেছিলেন শ্যাম মাহাতোর চরিত্রে এবং এই চরিত্রের জন্য তিনি কিন্তু দর্শকদের বিভিন্ন প্রশংসা কুড়িয়েছেন। একদিন যে জিজু সেনগুপ্তকে ডিরেক্টররা এড়িয়ে চলতেন, আজ সেই ডিরেক্টররাই জিজু সেনগুপ্তর ডেট পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে। যিশু সেনগুপ্তের অরিজিনাল নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।